নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ফ্রেশ ভিডিওতে। আজকের তারিখ হচ্ছে জানুয়ারি মাসের 17 তারিখ 2025। ঘড়িতে সময় এখন বলছে সকাল 11টা। আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন যে আমরা কোথায় ঘুরতে এসেছি। তবু একবার আপনাদের বলে দিই, আমরা আজকে ঘুরতে এসেছি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমরা বাড়ি থেকে বেরিয়ে অটো ধরে পৌঁছে গেছি শোভাবাজার মেট্রো স্টেশনে এবং সেখান থেকে মেট্রো ধরে সরাসরি পৌঁছে গেছিলাম ময়দান মেট্রো স্টেশনে। আপনারা যদি মনে করেন এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে আপনারা মেট্রো করে যাবেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের বাড়ির কাছে যে কোনো মেট্রো স্টেশন থেকে সরাসরি পৌঁছে যান ময়দান মেট্রো স্টেশনে। ময়দান মেট্রো স্টেশনে পৌঁছে আপনারা 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে পড়ুন সরাসরি মেন রোডে এবং সেখান থেকে মাত্র 10 থেকে 15 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আপনারা মেট্রো দিয়ে নেমে এই বোর্ডটা একবার ফলো করবেন। এখানে লেখা রয়েছে গেট নাম্বার 1। এই যে এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আপনারা যেখানে যেখানে যেতে চান আপনারা এই বোর্ডটা একবার ফলো করে নেবেন। এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। আমরা যাব এই দিকটায়। এই হচ্ছে সামনে ময়দান মেট্রো স্টেশন, এই যে এই দিকটা। আর এপাশে রয়েছে এই যে টাটা স্টিল। আমরা এই ফুটপাথ ধরে সোজা হেঁটে যাব। বন্ধুরা, এদিকে হচ্ছে টাটা স্টিল কোম্পানি আর আমার এই সাইডে রয়েছে এলিয়ট পার্ক। এই যে আপনারা বোর্ডটা দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে ডান দিকে। আমরা এই রাস্তা ধরে চলে যাব সোজা ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। বন্ধুরা, ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বিড়লা তারামণ্ডল, আর আমরা এবার যাব এই দিক দিয়ে সোজা। এ পাশে রয়েছে ময়দান, আর ময়দানের ঐতিহ্য হচ্ছে এই যে ঘোড়া। আমরা রাস্তার ওই পারে ছিলাম আর ওইদিকে রয়েছে ময়দান। আমরা রাস্তা পেরিয়ে চলে আসলাম এই ফুটপাতের উপরে, আর এর পরেই রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর এখানে এক দাদা ঝালমুড়ি বিক্রি করছেন। বন্ধুরা, রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম এক দাদা ঝালমুড়ি বিক্রি করছে। তো সকালবেলা আমি কিছু খেয়ে আসিনি, তো দেখেই আমার খেতে ইচ্ছা করলো। তো মুড়ি খেলে পেটটাও একটু ভর্তি থাকবে অনেকক্ষণ। এটার দাম নিল 20 টাকা। ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢোকার জন্য টিকিটের প্রাইস কি রয়েছে এনারা এখানে লিখে দিয়েছেন। হিন্দিতে লেখা আছে, ইংলিশে আছে এবং বাংলাতেও রয়েছে। আপনারা একবার ভিডিওটা পজ করে দেখে নেবেন টিকিটের কি প্রাইস রয়েছে এবং কখন ভিক্টোরিয়া মেমোরিয়াল খুলছে এবং কখন বন্ধ হচ্ছে, সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আপনারা একবার ভিডিওটা পজ করে দেখে নেবেন। আমরা টিকিট কেটে নিলাম, দুজনের জন্য দুটো টিকিট কাটলাম। আমাদের টিকিটের প্রাইস পড়লো হচ্ছে 50 টাকা করে। আমরা ভিতরে গার্ডেন এবং ভিক্টোরিয়ার ভিতরেও ঢুকবো, তার জন্য টিকিটের প্রাইস পড়লো 50 টাকা। বন্ধুরা, এই হচ্ছে ব্যাগেজ কাউন্টার। আপনারা চাইলে এখানে আপনাদের ব্যাগেজ রাখতে পারেন। আমরা চলে আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে, আর এ পাশে রয়েছে সুন্দর একটি বাগান, পরিষ্কার পরিচ্ছন্ন করছে ওদিকে, আর সাথে রয়েছে সুন্দর সুন্দর ফুল গাছ। অনেকটা বড়, অনেক বড় জায়গা। আর এ পাশেই রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এত সুন্দর লাগে এর উপর দিয়ে যখন হাঁটি। ওই যে আওয়াজগুলো হয়, পাথরের একটা আওয়াজ। আমি অবশ্যই সিমেন্টের উপর দিয়ে হাঁটছিলাম, খুব ভালো লাগে এই পাথরের উপর দিয়ে হাঁটতে।
এখানে কিন্তু পালিত পশু আনা নিষেধ, এনারা এখানে লিখে দিয়েছেন। কোনো ধরনের পশু কিন্তু আপনারা এখানে আনতে পারবেন না। এপাশে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর নিচে ঝিলটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন জল আর হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে, অসাধারণ জায়গা। এই হচ্ছে রানী ভিক্টোরিয়া, আর পিছনেই রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই পাশে ফুল গাছগুলো হয়ে রয়েছে, গোলাপ ফুল গাছ, কি সুন্দর লাগছে দেখতে দেখুন। এখানে লাইন দিয়ে রয়েছে গোলাপ ফুল গাছ, আর এখন সব গাছের গোড়ায় সার দেওয়া হচ্ছে। এই সাদা ফুলগুলো দেখুন, অসাধারণ। এইবার আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিতরে প্রবেশ করছি, চলুন যাওয়া যাক। 1906 সালের 4 জানুয়ারি এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রিন্স অফ ওয়েলস হিসেবে ভারত সফরে আসা পরবর্তীকালের রাজা পঞ্চম জর্জ। এটির উদ্বোধন করেন 1921 সালের 28 ডিসেম্বর তৎকালীন প্রিন্স অফ ওয়েলস ও পরবর্তীকালের রাজা অষ্টম এডওয়ার্ড। 1901 সালে 94 বছর বয়সে মহারানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পর তার স্মৃতির উদ্দেশ্যে সাদা মার্বেল পাথরের এই ভবনটি নির্মিত হয়। লর্ড কার্জন এই স্মৃতিসৌধটি নির্মাণের পরিকল্পনা করেন। তার মূল পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বিশাল বাগিচার মাঝে একটি সৌধ এবং সেই সাথে ভারতের ব্রিটিশ শাসনের স্মৃতিবাহী নানা সামগ্রী সমৃদ্ধ একটি জাদুঘর নির্মাণ। স্মৃতিসৌধটিতে অনেক বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি সংকর রীতির প্রকাশ ঘটেছে, যেমন ইতালীয় রীতির মূর্তি, মুঘল রীতির গম্বুজ, তাজমহলের ন্যায় সাদা মার্বেলের ব্যবহার, সুউচ্চ উন্মুক্ত স্তম্ভশ্রেণী। ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারতের ইউরোপীয় স্থাপত্য রীতির শ্রেষ্ঠ নিদর্শন। এটি স্বাধীন ভারতের আধুনিক স্থাপত্য রীতির পথ নির্দেশনা দিয়েছে। 64 একর জমির উপর লন, পুকুর, গুল্মরাজি ও লতাপাতায় ঘেরা বিশাল উন্মুক্ত অঙ্গনে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংস্থাপিত। ভবনটির দৈর্ঘ্য 103 মিটার। অ্যাঞ্জেল অফ ভিক্টোরি মূর্তি পর্যন্ত এর উচ্চতা 56.8 মিটার। মূর্তিটি আরও 4.88 মিটার উঁচু। ভবনের সর্বমোট ওজন হিসাব করা হয়েছে 80,300 টন এবং ব্যবহৃত মার্বেলের মোট পরিমাণ 450.24 ঘনমিটার। মার্বেল সংগ্রহ করা হয়েছিল রাজস্থানের মাকরানা থেকে। এখান থেকেই সম্রাট শাহজাহান তাজমহলের জন্য মার্বেল সংগ্রহ করেছিলেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল 25টি গ্যালারির সমন্বয়ে গঠিত। কুইন্স হলটি আকর্ষণের মূল কেন্দ্র। এর সকল দেওয়ালে মহারানীর ঘোষণা লিপিবদ্ধ। রানীর স্মৃতি বিজড়িত বিভিন্ন ঘটনার অঙ্কিত চিত্রও এখানে বর্তমান। ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রধান আকর্ষণীয় বস্তু হল রানী ভিক্টোরিয়ার বিষণ্ণ বিশাল একটি মূর্তি। এর দুদিকে রয়েছে দুটি সুদৃশ্য জলাশয়।
গম্বুজ শীর্ষে হাতে বিউগল সহ ভিক্টোরি নামে অভিহিত ব্রোঞ্জের দেবী মূর্তিটি একটি কৌতূহলোদ্দীপক সংযোজন। প্রায় 5 মিটার উঁচু ও 3500 কিলোগ্রাম ওজনের মূর্তিটির বেদিতে বল বিয়ারিং সংযোজিত। বাতাসের গতিবেগ খুব বেশি হলে জায়গায় দাঁড়িয়ে মূর্তিটি অবলীলাক্রমে ঘুরতে পারে। মনুমেন্টের বাগানকে সৌন্দর্যমণ্ডিতকারী ভাস্কর্যগুলি ইতালীয় শিল্পীদের শিল্পকর্ম। উত্তর দিকে অবস্থিত আরও একটি আকর্ষণীয় ভাস্কর্য হল সিংহ মস্তক মূর্তি। এই মূর্তিটি থেকে জলের 4টি ধারা 4টি দিকে প্রবাহমান, যা ভারতের 4টি প্রধান নদী গঙ্গা, সিন্ধু, যমুনা ও কৃষ্ণার প্রতীক। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বর্তমানে বহু চিত্রকর্ম, প্রাচীন পোশাক পরিচ্ছদ ও ভারতের ব্রিটিশ শাসনামলের বহু স্মৃতি বহন করে চলেছে। সব মিলিয়ে এখানে প্রায় 3500টি নিদর্শন সংরক্ষিত আছে। বর্তমানে কলকাতায় পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। বন্ধুরা, আমরা আপনাদের ভিক্টোরিয়া প্যালেসের ভিতরটা দেখালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। আমরা সামনের গেট দিয়ে প্রথমে প্রবেশ করেছিলাম, সেটা আপনারা দেখেছেন। এইটা হচ্ছে তার পিছনের চিত্র। সত্যি এক কথায় অসাধারণ। এই হচ্ছে প্যালেসের পিছন দিকটা, আর এপাশে রয়েছে পুরো গার্ডেন। সবাই এখানে বসে সময় কাটাচ্ছে। আর এখানে রয়েছে ছোট্ট একটা ঝিল, আর এই ঝিলের চারধারে বসার জায়গা রয়েছে। খুব সুন্দর লাগছে। সামনের গাছটা একবার দেখুন। সবাই এখানে লাইন দিয়ে বসে রয়েছে।
বন্ধুরা, আমরা তো আপনাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল পরিদর্শন করালাম। এবার আমরা যাব এলিয়ট পার্কে। চলুন। বন্ধুরা, এই পার্কে আমরা প্রায় 7 থেকে 8 বছর আগে এসেছিলাম। আমরাও এসেছিলাম এবং আমাদের অনেক বন্ধু বান্ধব এসেছিল, এবং তখন এই পার্কটার রূপ অন্যরকম ছিল, এখন আবার আরেক রকম। তো আমি কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখুন এবং অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের ছবিগুলো কিরকম লাগলো। এবং তারপরে এই পুরো পার্কটা আমি কিন্তু আপনাদের ঘোরাবো, এবং তারপরে বলবেন যে কিরকম লাগলো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। দেখুন ছবিগুলো। এই রয়েছে পার্কের ভিতরটা। এরকম ভাবে ঘুরে 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 অনেকটা আপনারা যেতে পারবেন। সামনে একটা ঝিল রয়েছে। আগে না এই ঝিলটা অনেক মাছ ছিল, জানি না এখন আছে নাকি। চলুন এবার ভিতরের দিকে যাই এবং আপনাদেরকে দেখাই। এই যে পার্ক, অপোজিটেই রয়েছে দ্য 42 এবং টাটা স্টিল পাশাপাশি। এই গাছটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। গাছের শিকড় গুলো উঠেছে দেখুন, সুন্দর এবং ভয়ানক। কি সুন্দর লাগছে দেখুন, ফুলগুলো ফুটে রয়েছে। এইখানে একটা সাপ ছিল এইমাত্র, কি মোটা, মানে ক্যামেরা ওর সামনে নেওয়ার সাথে সাথে নিচে পালিয়েছে। একদম নির্ঝুম নিরিবিলি, চারিদিকে পাখি ডাকছে, চারিপাশে পুরো গাছপালায় ভরা। খুব সুন্দর একটি পার্ক। আপনারা ভিক্টোরিয়া মেমোরিয়াল যখন ঘুরতে আসবেন বা ময়দানে যদি কোনো কাজে এসে থাকেন, অবশ্যই কিন্তু এই পার্কে একবার আসবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই পার্কে যখন ঢুকবেন, এই পার্কে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। আগেও টাকা নিত না, এখনো নেয় না আপাতত। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এলিয়ট পার্কে। আর ওই যে পাঁচিল ঘেরা জায়গাটা দেখা যাচ্ছে, ওর অপোজিটেই রয়েছে ময়দান, চলতি কথায় যাকে আমরা বলি গড়ের মাঠ। আপনারা যখন এই পার্কে আসবেন তখন কিন্তু খাবার দাবার আনতে পারেন। আমরা সম্ভবত এই জায়গাটার দিকেই বসেছিলাম, আমার ঠিক মনে নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পাঁচিল দেওয়া রয়েছে, ওই পাড়েই রয়েছে ময়দান। গাছের এই শেকড়টা একবার দেখুন, এই শেকড়টা আর একটা গাছকে কিরম ভাবে পেঁচিয়ে ধরেছে, ধরে এরকম উপরের দিকে উঠেছে। কি কিরকম লাগছে এত বছর পরে এসে? ভালোই লাগছে, আবার পুরনো কথা কিছু মনে পড়ে যাচ্ছে। তুমি আমি আসতাম, আবার বন্ধুরাও আসতাম, তো তাদের তো এখন আর পাচ্ছি না, সবাই ব্যস্ত যে যার কাজে। এই আর কি, ভালো।
বন্ধুরা, আজকে আমরা আপনাদের দেখালাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং এই এলিয়ট পার্ক। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।